একটু আগে যখন এই প্রোগ্রামটা রান করতেছিলাম, তো এখানে একটা এরর দেখায় আমাকে। আমি যখন এখানে প্রোগ্রামটা বিল্ড করার পর যখন মেইন ফাংশনে যাই, মেইন ফাংশনে গিয়ে আমি অবজেক্ট ডিক্লেয়ার করি বা ডিফাইন, যেটাই বলি না কেন, অবজেক্ট ডিফাইন করি। তো ডিফাইন করার পর আমার এখানে একটা মেসেজ আসতেছিল যে নো ডিফল্ট কনস্ট্রাক্টর এক্সিস্টস ফর ক্লাস স্টুডেন্ট। মানে আমি একটা ক্লাস যে বানাইছি, ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেহেতু। তো অবজেক্টে এখানে ডিক্লেয়ার করার পর বলতেছে আমি ডিফল্ট কনস্ট্রাক্টর দিই, অথচ আমি এখানে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর দিয়ে বসে আছি। আমি ঠিক অবাক হয়ে গেলাম যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর দেওয়ার পর আবার ডিফল্ট কনস্ট্রাক্টর কি জন্য, কোন উদ্দেশ্যে দিতে হবে? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর দিয়ে তো ভ্যালু ইনিশিয়ালাইজ করতেছে, ডিফল্ট কনস্ট্রাক্টর কি জন্য? পরে আমি জিমিনিকে আমি জিজ্ঞেস করি যে আমার সমস্যাটা কি, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর দেওয়ার পর আবার কি জন্য ডিফল্ট কনস্ট্রাক্টর দিতে হবে? তো আমি যখন জিমিনিকে জিজ্ঞেস করি, জিমিনিকে আমি প্রম্পটটা দিয়ে হচ্ছে অনেকটা এরকম। প্রম্পটটা আপনাদেরকে দেখাই। প্রম্পটে বলি যে আমি কোডটা কপি করে নিচে ওদিকে দিই, তারপর উপর দিয়ে বলি যে ইন দিস কোড আই ইউজ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ফ্রম মেইন ফাংশন when I called the function named input। অর্থাৎ ইনপুট নামে একটা ফাংশন আছে যেখান থেকে ওরা ইনপুট নিবে আর কি। ওই মানে ইনপুট ফাংশনটা কল করলে ওরা হচ্ছে যে ফাংশনটা, মানে হচ্ছে ফাংশন থেকে আমি ইনপুট নিতে পারবো ফাংশনটা কল। আচ্ছা যাই হোক, উইচ ইজ ইন ক্লাস, যেটা ক্লাসে আছে, যেটা হচ্ছে যে ক্লাসে আছে, এবং ওই ইনপুট ফাংশনটা ওই যে অবজেক্ট দিয়ে হচ্ছে যে কল করা হয় আর কি, এটাই বুঝেছি। দ্য কোড এডিটর সেট, মানে কোড এডিটর বলতেছে যে ফর অবজেক্ট দেয়ার ইজ নো ডিফল্ট কনস্ট্রাক্টর। মানে আমি যখন মানে আমি এটাই, আমি ইংলিশে লিখছি আর কি, যেটা আমি বললাম যে আমি যখন অবজেক্ট ডিক্লেয়ার করছি তখন ওরা বলতেছে ডিফল্ট কনস্ট্রাক্টর নাই, তো কোডটা এরর দেখাচ্ছে। তাদেরকে বলছে যে আমি যেহেতু অলরেডি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর দিয়েছি, তোমার এক্সট্রা করে আবার ডিফল্ট কনস্ট্রাক্টর কি জন্য দিতে হবে? যাই হোক, যেটা জিমিনি বলছে যে জিমিনির উত্তরটা হচ্ছে এটা, দেখতে পারতেছেন। There is an excellent question. The error message if a constructor when I try to create an object like this occurs because when you create an object without any arguments। অর্থাৎ আমি মেইন উত্তর হচ্ছে এটা, এই যে আমি যখন অবজেক্ট ডিফাইন করছি, অবজেক্ট ক্রিয়েট করছি, আমি কোনো আর্গুমেন্ট দিইনি। মানে আপনাদেরকে যদি দেখাই, এই যে আমি দেখছেন এখানে কোনো আর্গুমেন্ট, যেমন এরকম এরকম মানে আর্গুমেন্ট দিয়ে কোনো ভ্যালু পাস করিনি, আর্গুমেন্ট দিয়ে ভ্যালু পাস করিনি, বা কোনো আর্গুমেন্ট মানে কোনো আর্গুমেন্টই দিন। আর্গুমেন্ট তো আপনারা বুঝেনি, যারা ফাংশন পড়ছেন তারা বুঝেনি যে আর্গুমেন্ট পাস করি। তো প্যারামিটার কনস্ট্রাক্টর হচ্ছে যে কি আর্গুমেন্ট রিসিভ করে। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যেহেতু এখানে কতগুলো প্যারামিটার আছে, সে মেইন ফাংশন থেকে অবজেক্ট যে কল করা হবে সেখান থেকে সে হচ্ছে যে কি আর্গুমেন্ট রিসিভ করবে। কিন্তু আমি তো কোনো আর্গুমেন্ট দিই না, এরকম ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমি কোনো কিছুই আর্গুমেন্টস পাস করিনি। তো এখানেই মানে কম্পাইলার কনফিউজ হয়ে গেছে যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ডিফাইন করছে ঠিকই, কিন্তু অবজেক্ট ডিক্লেয়ার করার পর অবজেক্টের পাশে আমি কোনো প্যারামিটার দিই নাই। যার কারণে আমার হচ্ছে কি এরর দেখাচ্ছে। এই কারণে দেখতেছেন আপনারা রেড লাইন। আমি আবারও বুঝাই বলি, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর অবশ্যই ওই যে আপনারা ফাংশনে দেখছেন, আপনারা যখন কোনো ফাংশনে ইউজার ডিফাইন ফাংশন আপনারা হয়তো দেখে থাকছেন যে যখন একটা ফাংশনের পাশে প্যারামিটার থাকে, ফাংশনের ব্র্যাকেটের এখান দিয়ে প্যারামিটার। তো প্যারামিটারটা হচ্ছে যে কি রিসিভ করে হচ্ছে যে কি যেখান থেকে ফাংশন কল করা হয়, ওই ফাংশনের এখানে একটা এরকম প্যারেনথেসিস দিয়ে কিছু আর্গুমেন্ট পাস করা হয়। তো আমি এখানে এই কনস্ট্রাক্টর এটা এখানে দিয়েছি যাতে অবজেক্টের মাধ্যমে কিছু আর্গুমেন্ট পাস করব। এই জন্যই কনস্ট্রাক্টর প্যারামিটার কনস্ট্রাক্টর দেওয়া, যে অবজেক্ট যেখানে ডিক্লেয়ার করবো মেইন ফাংশনে ওখান থেকে কিছু আর্গুমেন্টস আমি পাস করব এই প্যারামিটার কনস্ট্রাক্টর। কিন্তু আমি কোনো আর্গুমেন্টস এখানে দিই নাই। এটা এখন আমি বোঝানোর জন্য বলছিলাম, আমি কোনো আর্গুমেন্ট দিই নাই, যার কারণে এটা বলতেছে যে এটা ডিফল্ট কনস্ট্রাক্টর লাগবে। আমি যেহেতু আর্গুমেন্টস দিই নাই, কিন্তু আমি ডিফাইন করছি প্যারামিটারস, মানে আমি কিন্তু আর্গুমেন্টস দিই নাই। তো এই কারণে ওরা বলতেছে, এই মেসেজটা শো করতেছে যে নো ডিফল্ট কনস্ট্রাক্টর এক্সিস্ট ফর ক্লাস স্টুডেন্ট। অর্থাৎ আমরা এখান থেকে এই কনক্লুশনে আসতে পারি যে আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ডিফাইন করলাম, কিন্তু অবজেক্টে আমি কোনো আর্গুমেন্টস পাস করলাম না, তাহলে সেটা এরর দিবে। তো আমরা যদি আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ডিফাইন করলাম, কিন্তু আমরা চাচ্ছি না অবজেক্টের মাধ্যমে কোনো প্যারামিটারাইজ কোনো আর্গুমেন্টস পাস করতে।
অর্থাৎ আমাদের যাবতীয় কাজ সব ফাংশনের মাধ্যমে হবে। অর্থাৎ যে কোনো কিছু ক্যালকুলেট করা বা প্রিন্ট করা সেগুলো হচ্ছে ফাংশনের মাধ্যমে হবে। তো সেজন্য আমাদের মেইন ফাংশন থেকে তেমন কোনো ভ্যালু পাস করতে হচ্ছে না। কথাটা একটু প্যাচ লাগতেছে, আমি আবার বুঝাই বলতেছি। যখন আমরা চাচ্ছি যে কি আহ, দুঃখিত, যখন আমরা চাচ্ছি যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, কিন্তু আমরা চাচ্ছি যে অবজেক্টের মাধ্যমে কোনো আমরা কোনো আর্গুমেন্ট পাঠাবো না, তখন তো সেটা এরর দিবে। তো সেই এররটা সরানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে যে কি একটি ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে দিতে হবে। এখন দেখেন এখান থেকে এরর গুলো চলে যাবে আশা করি। আমার তাও আবার রেড লাইন দেখাচ্ছে এখান দিয়ে। আমি বুঝে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি ঘটনা কি। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা ওবিজি এখানে দিতে ভুলে গেছি। এখানে একটা অবজেক্ট বানানো ভুল হয়েছে এই কারণে। তো যখন আমি আবার রিপিট করতেছি, আপনারা হয়তো ডিস্ট্রাক্ট হতে পারেন। যখন আপনি প্যারামিটারস কনস্ট্রাক্টর ডিফাইন করবেন, কিন্তু আপনি অবজেক্টের মাধ্যমে কোনো প্যারামিটার পাস বা কোনো আর্গুমেন্ট পাস করবেন না, তখন কিন্তু আপনার এরর আসবে। তো এরর মোকাবেলা করার জন্য আপনি চাচ্ছেন যে কি অবজেক্টের মাধ্যমে কোনো আর্গুমেন্ট পাস করবে না, তখন আপনাকে প্যারামিটার কনস্ট্রাক্টর উপরে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর এভাবে ডিফাইন করতে হবে। তাহলে আপনার কোডটা রান হবে। তো আমরা এখন কোডটা রান করে দেখি। একটু সময় নিচ্ছে, আশা করি এটা রান হবে। কোনো রেড লাইন শো করতেছে না, যেহেতু আমরা আশাবাদী যে কোডটা রান হবে। এই যে রান হয়েছে। তো প্রোগ্রামটা হলো মূলত একটি ক্লাসের মাধ্যমে কিছু ডেটা ইনপুট নিব আর কি। সেই ইনপুট নিয়ে আমরা হচ্ছে যে সেগুলো প্রিন্ট আকারে বা শো করবো, ডিসপ্লে করবো। সেই ডাটা ইনপুট নিব, সেই ডাটাগুলোকে শো করবো। তো ডেটার মধ্যে আছে ডেটা মেম্বারগুলো আপনারা দেখতে পারতেছেন। স্ট্রিং, নেম আছে, নাম নিব, তারপর হচ্ছে যে কি রোল নাম্বার নিব, ফোন নাম্বার নিব, অ্যাড্রেস নিব। তো আমরা এগুলো প্রাইভেটে করে রাখছি, প্রাইভেট মোডে করে রাখছি। তো অ্যাক্সেস করার জন্য আমরা পাবলিকে এসে কনস্ট্রাক্টর দিয়ে ইনিশিয়ালাইজ করে ফেলেছি, যার দরুন এখন এটা পাবলিক হয়ে গেছে। আমরা মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা মেইন ফাংশনে কোনো ইনপুট নিই নাই বা প্রিন্ট করি না। আমরা মেইন ফাংশন থেকে আমরা দুটো ক্লাসের ভিতরে দুটো ফাংশন বানিয়েছি। একটি ফাংশন ইনপুট নিবে, আরেকটি ফাংশন ইনপুট নেওয়া ডেটাগুলো প্রিন্ট করে দিবে। তো ওই ক্লাসের নেওয়া ফাংশনগুলোকে আমরা অবজেক্টের মাধ্যমে কল করলাম। এই দেখুন অবজেক্ট ওয়ান ডট ইনপুট, অবজেক্ট ওয়ান ডট ইনপুট এই যে ইনপুট ফাংশনটা কল করবে। তারপর হচ্ছে অবজেক্ট ওয়ান ডট প্রিন্ট, তারপর হচ্ছে যে কি প্রিন্ট ফাংশনটা কল হবে। তো দেখেন আমাদের এখানে কোডটা রান হয়েছে। আমরা নিচ্ছি, নেব যে কোনো একটা নাম নিলাম। আমি নাম নিলাম সাপোজ আহম্মদ আহম্মদ। তারপর এন্টার রোল নাম্বার আমি একটা র্যান্ডম নিলাম 45। ফোন নাম্বার, যেহেতু আমি ফোন নাম্বারটা আমি দেখুন ডিক্লেয়ার করেছি হচ্ছে যে কি ডাবল মোডে। তো ডাবলের একটা রেঞ্জ আছে, তো ওই রেঞ্জ পার হয়ে গেলে সে এত বড় নাম্বার নিতে পারে না। তো আমরা একটা ছোটখাটো নাম্বার নিলাম, ধরেন 999। অ্যাড্রেস ধরেন আমি দিলাম। তো আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের, এখানে আউটপুট গুলো মিক্স হয়ে গেছে। মনে হয় না আপনারা বেশ ভালোভাবে দেখতে পারতেছেন, তাও একটু। কোডটা আবার রান করতেছি আমরা। ওহো, কি এরর দিল আবার।
তো আমরা লিখে একটা র্যান্ডম নাম নিই, রোল নাম্বার 45, ফোন নাম্বার 999, অ্যাড্রেস বনানী। এবার হয়তো আপনারা কিছুটা বুঝতে পারতেছেন, যেখানে আমি নাম নিয়েছিলাম আহমদ শো করছি 45, 4টা 9 বনানী। তো এই ছিল আমার এই ভিডিওর উদ্দেশ্য, ছিল যে ডিফল্ট কনস্ট্রাক্টর মানে প্যারামিটারাইজ আর ডিফল্ট কনস্ট্রাক্টর নিয়ে যে সন্দেহ হয়, মানে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করলে কি ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করতে হবে, এই নিয়ে যদি কনফিউশন যেটা হয় ওইটাই দূর করা। অর্থাৎ কখন প্যারামিটারাইজ আর ডিফল্ট কনস্ট্রাক্টর দুইটা একসাথে ব্যবহার করতে হবে কোন মুহূর্তে, সেটাই বোঝানোর জন্য এই, বা সেটা আপনাদের কাছে প্রেজেন্টেশন করার জন্য এই রেকর্ডিং ভিডিওটা করা।